মানে এর কথার দ্বারা বোঝা গেছে আপনাদেরকে জনগণ ভোট দিলে আপনারা যায়া নিজেরাও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মূর্তি বানাবেন। প্রত্যেক অফিসের মাথার উপরে আপনারা মুজিবুর জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার ছবি টানাবেন। সাবধান, এই সুযোগ কিন্তু পাবেন না। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে গেছে, মেন্টাল হয়ে গেছে। বিএনপি একেবারে মানসিক রোগী হয়ে গেছে ক্ষমতায় যাওয়ার জন্য। বিএনপির সকল বড় বড় নেতাদেরকে মানসিক রোগের ডাক্তার দেখানো দরকার। এই সরকারের কাছে অনুরোধ জানাই, আপনারা যেহেতু অনেক খরচ করতেছেন দেশের কল্যাণের জন্য, বিএনপির বড় বড় নেতাদেরকে একটু সরকারি খরচে মানসিক ডাক্তার দেখান। তারা কিন্তু পাগল হয়ে গেছে। আমরা নিশ্চিত তাদের মধ্যে মানসিক রোগের জার্ম ঢুকেছে। তা না হলে ফখরুল সাহেব আজকে কেমনে করে সংবিধানের দোহাই দেয়। আপনাদের গণ অভ্যুত্থান করলেন সংবিধানের কোন ধারা বলে? এই গত 16 বছর জনগণের সাথে কম বাটপারি করেন নাই। আপনারা রাজনীতি করেন, আওয়ামী বিএনপি রাজনীতি করেন নিজের পেটের স্বার্থে। দেশের প্রতি, জনগণের প্রতি আপনাদের সামান্যতম মায়া মহব্বত নাই। যদি মায়া মহব্বত থাকতো তাহলে 14 সালে 13 সালে নির্বাচনের সময় এই সরকারের পক্ষে পতনের জন্য যথেষ্ট সুযোগ ছিল। আপনার রাজনীতি গেলে ক্ষমতায় গিয়ে টাকা পাইতেন। সারা দেশের মানুষ ভাবে ক্ষমতায় না যাও এই আওয়ামী ফেরাউনদের কাছে গোপনে গোপনে রিজভী মির্জা, তারপরে যেটা মরে গেছে সাবেক আইনমন্ত্রী, এরা টাকা খাইছে। টাকা খাওয়ার বিনিময়ে 14 সালের নির্বাচনে যে অবলটা চলতেছিল, আওয়ামী ফেরাউন ভাই সবাই বলতো আমরা সংবিধানকে সমুন্নত রাখার জন্য শুধু নির্বাচন দিয়েছি, অতি শীঘ্র একটা আমরা নির্বাচন দিব এবং কাউয়া কাদের কাউয়া খেলা হবে, খেলা হবে যে বলতো তাই না, কিন্তু বলতাম যে তামসা নির্বাচন হচ্ছে। কয়েকদিন বলছেন তামসা নির্বাচন হচ্ছে, ভোটার নির্বাচন হচ্ছে। আমার তখন বিশ্বাস ছিল এই কাউয়াকাদের আওয়ামী লীগ থেকে অতি শীঘ্রই এই আওয়ামী লেডি ফেরাউনের কর্মতৎপরতাকে সহ্য করতে না পেরে সে নীতি নৈতিকতার মধ্যে আছে। আমাদের বিশ্বাস ছিল সে আওয়ামী লীগ থেকে চলে এসে অন্য কোনো দলে আশ্রয় গ্রহণ করবে। কিন্তু যখন আপনারা অবরোধ উঠাইয়া নিলেন তখন কিন্তু খুব মজা লাগলো। যারা গর্বিত বললো মজা তো ভালোই লাগে। 14 সালের নির্বাচনে ক্ষমতা বসার পর যে দেখলো মজা তো ভালোই লাগে। তাহলে ভোটার বিহীন নির্বাচন করলে সমস্যাটা কি? আপনাদের বিএনপি জামাতরা আসতে না দিয়ে সমস্যাটা কি? জনগণ তো আমাদেরকে মাইনেই নিছে। পুলিশ বাহিনী, আর্মি বাহিনী, বিজিবি যত বাহিনী আছে আমাদেরকে তো সাহায্য সহযোগ করতেই আছে। আপনারা তলে তলে টাকা কম কান নাই। সারা দেশের জনগণ তখন আফসোস করছে অবরোধ উঠানো ঠিক হয় নাই, এর মাসুল দিতে হবে। এই যে আন্দোলন চললো, আপনাদের বিএনপি এবং ছাত্র দলের কয়জন লোক জীবন দিয়েছে, কয়জন লোক সামনের সারিতে ছিল? আপনাদের উদ্দেশ্য ছিল অন্য কোন দল জীবন দিয়ে রক্ত দিয়ে এই দলকে আওয়ামী ফেরাউনকে পরাজিত করবে আর আমরা ক্ষমতায় বসে যাব। তাই দেখতে পাচ্ছেন যে এই সরকার তো ক্ষমতা হস্তান্তর করতে একটু সময় নিচ্ছে আর আপনারা সবাই মানসিক রোগী হয়ে গেছেন। ফখরুল সাহেব যখন গণ অভ্যুত্থান ঘটলো যেদিন, যে রাত্রে, সেদিন কিন্তু জাতির আব্বা শেখ মুজিবের মূর্তি ভাঙ্গা হচ্ছিল। এটা দেখে নাকি আপনার মনে কষ্ট লেগেছিল? তখন একটু চিন্তা করছি, শুধু
আর গতকালকে পর্যন্ত, গত পরশুদিন পর্যন্ত আওয়ামী ফেরাউনের নিযুক্ত রাষ্ট্রপতির ভবনের মাথার উপরে বঙ্গবন্ধুর ছবি লাগানো ছিল। কেউ দেখেও নাই, কেউ নামায়ও নাই। গত পরশুদিন আগের দিন যখন নতুন উপদেষ্টা শপথ নিলেন, দেখতে পেলেন যে আছে তো জাতির আব্বার ছবি, তাতে নামাইছেন। নামানিতে রিজভী সাহেব, আপনার নাকি কষ্ট হয়েছে। আপনি কালকে সকালে বলেছেন যে বঙ্গবন্ধু ছবি নামানো ঠিক হয় নাই। মানে এর কথার দ্বারা বোঝা গেছে আপনাদেরকে জনগণ ভোট দিলে আপনারা যারা নিজেরাও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মূর্তি বানাবেন। প্রত্যেক অফিসের মাথার উপরে আপনারা মুজিবুর জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার ছবি টানাবেন। সাবধান, এই সুযোগ কিন্তু পাবেন না। নিজের পকেটের টাকা দিয়ে খরচ করেন, কয় টাকা লাগে মজা বুঝবেন তখন। আমাদের দেওয়া টাকা তো মনে মনে যা চাই তাই করতে পারবেন। এই সুযোগ আর নট বি অ্যালাউড টু ইউ, এই সুযোগ আর আপনাদেরকে দেওয়া হবে না। ছাত্র জনতা যখন দেশে নেমেছে, ছাত্র জনতা যখন ও যুবক জনতা যখন রাস্তায় নেমেছে, এই যুবক ছাত্র জনতাই হলো দেশকে জিতিয়ে রাখার জন্য সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। শুধু দেশ নয়, এই পর্যন্ত যত ইসলামের মুসলমানদের উত্থান হয়েছে সকল কিছুর পিছনে অবদান ছিল এই যুবক সমাজের, তরুণ সমাজের। তারা যখন আবু সাইদের মতো এইভাবে করে জীবন দিতে শিখেছে, এখন আর আপনার এই দেশের মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাতে পারবেন না। এই জন্য বলছি, ফখরুল সাহেব, রিজভী সাহেব এবং বড় বড় নেতারা যারা আছেন ক্ষমতার মসনদে, বিনা পরিশ্রমে, বিনা শ্রমে, বিনা আন্দোলনে যাবার জন্য মরিয়া হয়ে উঠছেন, আপনাদেরকে কিন্তু জনগণ ভালো করে চেনে। যারা আওয়ামী ফেরাউনের অতি ঘনিষ্ঠ লোক ছিল তারাও কিন্তু বলতেছেন যে আওয়ামী লীগও দেখছি, বিএনপিও দেখছি, এখন দেখবে কিন্তু অন্য একটা দলকে। যত ডিলে হবে আপনাদের এই যে 16 বছর ক্ষুধার্ত নেকড়ের পান্ডারা, নেকড়ের বাচ্চারা, নেকড়ের বুড়ারা যে ক্ষুধার্ত ভাব দেখিয়ে মানুষদের কাছে অবৈধভাবে চাঁদা নিচ্ছে, এতে কিন্তু মনে করেন না যে আপনাদের প্রতি জনগণের ভালোবাসা বাড়তাছে। বরং যত একটা দিন যাবে এক ধাপ আপনাদের জনপ্রিয়তা কমবে, বাড়বে না। বুঝছেন বিএনপি সাহেবরা? হ্যাঁ, এত মায়া লাগে কে? জনগণের আকাঙ্ক্ষা ছিল এই দেশ থেকে আওয়ামী জাহিলিয়া একবার চিরমূলোৎপাটন হবে, কিন্তু আপনারা আজকে আওয়ামী লীগের প্রতি মায়া কান্না করছেন। করবেই তো, তলে তলে পকেটে টাকা ঢুকলেও ব্যাংকে যে ঢুকে নাই, জনগণের অসংখ্য হাজারো সন্দেহ পোষণ করতেছে জনগণ। এই জন্য আপনারা ঠান্ডা ছিলেন। এমনকি আপনাদের সালাউদ্দিন কাদের ফাঁসি দিল, টু শব্দ পর্যন্ত করেন নাই। আপনারা আকাঙ্ক্ষী ছিলেন যে একটা বড় নেতা মরলে ওই পদে আমার স্থান হবে, এই জন্য আপনারা মনে মনে চাইতেন যে আরো ফাঁসি হোক। সুতরাং এই সরকারের কাছে আবেদন জানাই, -1 নয়, -2 আওয়ামী লীগ বিএনপি এই দেশে রাজনীতি করার অধিকার নাই। জনগণের কাছে অনুরোধ জানাচ্ছি, ছাত্র জনতার কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা রাস্তায় নামেন, -2 ফর্মুলা কাজে লাগান। আওয়ামী লীগ এন্ড বিএনপি আর টু সাইডস অফ এ সেম কয়েন। আওয়ামী লীগ বিএনপি হলো একই মুদ্রার এপিঠ ওপিঠ। এই জন্যই আইনউদ্দিন আল আজাদ একটা গান বলছেন, নৌকার ধানের শীষ 2 সাপের কি বিষ, নৌকার ধানের শীষ 2 সাপের কি বিষ। কথাটা কিন্তু একদম সত্য।
সুতরাং দেশবাসীর কাছে আবারও অনুরোধ জানাই, -2, আওয়ামী লীগ মাইনাস, বিএনপি মাইনাস। এখন যারাদেরকে পরীক্ষা করা হয় নাই এরাই যাবে আগামী নির্বাচনের ক্ষমতায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।